হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে তৈরি করতে যাচ্ছি চানাচুর সিমাই। এখানে আমার চানাচুর সিমাই কী কী লাগবে দেখেন। নারকেল গুঁড়ো, নারকেল কুড়িয়ে নিয়েছি, একটাকে নারকেল কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি চীনাবাদাম, এখানে নিয়েছি চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। যে যেরকম সিমাই করবেন সেরকম নেবেন। আমি এখানে নিয়েছি আপনার সরু সিমাই, যে সরু সিমাইটা হয় একদম সরু, সেই সিমাইটা আমি নিয়েছি এখানে 500 গ্রাম নিয়েছি। তারপরে আমি এখানে ঘি আর সাদা তেল দিয়ে এই যে কাজু বাদামটাকে আমি এখানে ভেজে তুলে রাখলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম নারকেল কুড়িটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। একটু লালচে ব্রাউনের কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এটা কিন্তু, হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম পানি ছাড়া আমি এটা করছি। এটাকে আপনি 1 মাস 2 মাস ফ্রিজে বা এমনি নর্মালেও আপনারা রেখে খেতে পারবেন। এটা কোনোভাবে খারাপ জিনিসটা খারাপ হবে না। আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, আবার এমনি নর্মাল জায়গাতে রেখেও আপনারা এটা খেতে পারেন। এটাকে আপনারা চানাচুর সিমাইও বলতে পারেন বা সোনপাপড়ি সিমাই বলতে পারেন, যে যেটা নাম দিতে পারে। আমরা এখানে চানাচুর সিমাই বলি, এটা আমার এখানে পরিচিত। এই দেখেন, এবার এগুলো আমি তুলে নিচ্ছি, সব একটা জায়গাতে আমি তুলে রেখে দিচ্ছি। এখানে আমি কিশমিশটাকেও ভেজে রেখে দিয়েছি। বন্ধুরা, তোমাদের ঘরে দেখানো হয়নি, আমি এখানে কিশমিশটাকেও ভেজে রেখে দিয়েছি। এরপর আমি এখানে কাঠবাদাম আর চেরিটাকে ওই একইভাবে লালচে কালার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতে থাকো, ভালো লাগবে। এটা কিন্তু করতে খুবই ভালো, খেতেও খুব সুন্দর, একদম মুচমুচে হয়, প্রচুর মুচমুচে হয়। এটা একদম যে পানি ছাড়া হয় না, এর কারণে এটাও কিন্তু প্রচুর মুচমুচে হয়। দেখেন বন্ধুরা, এবার আমার এটা তৈরি হয়ে ভাজাটা হয়ে গেল। আমি এটাকে আবার এখানে তুলে রেখে দিচ্ছি। এটা করবেন, ভালো লাগবে। এরপর আমি এখানে চিনিবাদামটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে সেইভাবেই বাদামি কালার পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এটা খুব ভাজা হয়ে গেল, আমি এটাকে আবার তুলে নিচ্ছি। মানে যতগুলো যাই নেবেন আপনি, যে বাদামগুলো আপনাদের বাড়িতে থাকবে অ্যাভেলেবেল, সেইগুলো নিয়ে আপনারা ভেজে নেবেন। যে একসঙ্গে দিয়ে ভেজে নেবো সেটা করবেন না, তাহলে বুঝতে পারবেন না কোনটা লালচে হচ্ছে বা কোনটা এমনি হচ্ছে, সেটা বুঝতে পারবেন না। ওই জন্য একে একে একটা স্টেপ বাই স্টেপ করে ভেজে নেবেন। এরপর আমি এখানে আরও 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যেহেতু আমার ওটা ভাজার জন্য একটু আমার ঘি শর্ট হয়েছে, তার জন্য আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো সিমাইটা। একদম যেই সিমাইটা হয় না, একদম সরু সিমাই, সেই সরু সিমাইটাই কিন্তু দিতে হবে বন্ধুরা। এরপর আমি সিমাইটাকে একটু হাতে করে ভেঙে দিচ্ছি। দেখতে থাকো, ভালো লাগবে। আমি যেই প্রসেসে করছি সেই প্রসেসে করবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এটাকে চানাচুর সিমাই বলে। এটা কিন্তু আমি বারবার করে বলছি, এটা কিন্তু পানি ছাড়া আমি কিন্তু এটাকে রান্নাটা করব, পানি ছাড়া। এবার আমি এটাকে ঘিয়ের সঙ্গে সিমাইটাকে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য আমি এটা ঘিয়ের সাথে সিমাইটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি যেই চিনিটাকে আমি দানাটা দিইনি, দানাটা দিলে চিনিটা গলতে টাইম লাগবে, তার জন্য আমি এখানে মিক্সারে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি যতটা আমার সিমাই 500 এখানে সিমাই নিয়েছি, তার জন্য আমরা একটু চিনিটা কমই খাই, তার জন্য আমি অল্পই নিয়েছি। এবার আপনারা যেরকম আন্দাজ অনুযায়ী এটা নিয়ে নেবেন। এখানে কিন্তু আন্দাজ অনুযায়ী চিনিটা আপনাদের ঘরে দিতে হবে। এরপর আমি চিনিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, ওর সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ওর সাথে মিশিয়ে নিতে হবে 2 মিনিট 3 মিনিট ধরে, যতক্ষণ না চিনিটা মানে সাদা ইয়েটা যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম, কাজু, কিশমিশ, নারকেল, চেরি, কাঠবাদাম, এইগুলো আমি আবার ওর মধ্যে সব একে একে দিয়ে দিলাম।
এবার নেড়ে চেড়ে সব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু বন্ধুরা মশলাটা যত দেবেন ততই কিন্তু খেতে ওটা দারুণ হবে। আপনারা করবেন বাড়িতে, দেখবেন খুবই ভালো লাগবে। এটা কিন্তু একটা কি বলেন তো, এটাকে কিন্তু খুব নাড়তে হবে, যতক্ষণ নাড়বেন ততই কিন্তু এটা কুড়মুড়ে হবে। এরপর আমি এটা কিন্তু আমি ভেজে নিইনি ঘিয়ে, এটাতে আমি অল্প অল্প করে এবার আমি নারকেল কুড়িটা দিয়ে দিচ্ছি। আমি যেই প্রসেসে করছি বন্ধুরা, আপনারা সেই প্রসেসে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ঈদে বকরিতে আপনারা এগুলো করে খেতে পারবেন। আমরা এখানে ঈদে বকরিতেই এটা বেশিরভাগ করি, এমনিতেও করা হয়ে ওঠে না, ওই জন্য আমরা ঈদের সময়তেই এটা করি। এবার দেখেন নারকেল কুড়িটা এবার আমি দিয়ে দিলাম, দেওয়ার পর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনির এই দানাটা একদম টেনে নিচ্ছে, মানে সিমাইয়ের সঙ্গে মিশে যাচ্ছে, ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এইভাবে মাঝে মাঝে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে সিমাইটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মোটা সিমাইটা নিলে কিন্তু হবে না। এইখানে কিন্তু আপনারা সরু যে সিমাইটা হয়, একদম সরু সেই সিমাইটাকেই নিতে হবে। সেই সিমাইটা নিলে কিন্তু ভালো হবে। মুখে দিলেই আপনারা দেখবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর মোটাটা দিলে কি হবে, ওটা চিবাতে লাগতে হবে, চিবাতে ওটা বেশি মুখে হবে না। ওই জন্য এই যে সরু সিমাইটা, এইটাকে আপনাদের ঘরে নিতে হবে। তাহলে মুখে দিলেই বন্ধুরা একদম সোনপাউডির মতো মিলিয়ে যাবে। আমার ক্যামেরাটা অতটা ভালো নেই, তারপরে আমার ঘরে লাইটও অতটা জোর নেই, তার জন্যে আমি বারান্দাতে বাইরে এখানে আমি সিমাইটা রান্না করছি, রেসিপিটা আমি এখানে তৈরি করছি। ফোনের ক্যামেরার জন্য ভালো হয়তো ছবি আসছে না বন্ধুরা, কিছু মনে করো না, তোমরা এটাকে মানিয়ে নিও। কিন্তু রেসিপিটা তোমরা দেখে তোমরা বুঝতে পারবে, সেইভাবেই করবে। আমি প্রথমে করছি ভিডিও, দেখতে থাকো। আর আমাকে সবাই আমার পাশে থেকো, আমাকে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্টই আমাকে আরও স্ট্রং করবে। আমি আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি খাবার তোমাদের ঘরে তৈরি করে দেবো। এইভাবে আবার 2 চামচ ঘি দিয়ে আমি এটাকে আবার নেড়ে নিচ্ছি সুন্দর করে। যতক্ষণ, এটা কিন্তু খুব নাড়তে হবে বন্ধুরা, যত নাড়বেন তত মশলা হবে। ঠিক আছে, আসসালাম। এটা আমি এবার সার্ভ করে আপনাদের ঘরে দেখালাম, কেমন দেখতে হয়েছে বলেন।